আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিজিস্ট কুক রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। ছোট মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার বিশ্বাস একবার আমার রেসিপিটি ফলো করে আপনার বাসায় তৈরি করুন, দেখবেন আপনার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। আমি এখানে 250 গ্রামের মতো কাচকির গুঁড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এরপর আমি এখানে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো, আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখন দিয়ে দিব হাফ কাপের মতো আলু কুচি। আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া। এরপরে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। তেল দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে হাত দিয়ে মাছ এবং সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আর এটা যদি আমি এই মাছটাকে যদি আমি পেঁয়াজটাকে ভেজে তারপরে কষিয়ে রান্না করি, তা দেখা যাচ্ছে কি মাছটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, এমনকি মাছটা ভেঙে যায়, যার ফলে খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে। আর যে পাত্রটাতে আমি রেখেছিলাম মাছটা, সেটাকে সামান্য একটু পানি দিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাছ থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে। আমি এটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে আর পানিটাও না শুকিয়ে যাচ্ছে। আমার মাছটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার মাছের ভিতরে যে পানিগুলো ছিল মোটামুটি পানিগুলো শুকিয়ে গেছে, মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোনো পানি কিন্তু আমার মাছের ভিতরে নেই। এখন আমি আর একটু নেড়ে চেড়ে, যদি কারো বাসায় ধনে পাতা থাকে, ইচ্ছে করলে আপনারা এখানে ধনে পাতাটা ইউজ করতে পারেন, আর যদি না থাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি লবণটা একটু চেখে দেখছি যে লবণ ঠিক আছে কি না, কিন্তু আমার লবণ ঠিক আছে, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার কাচকি গুঁড়োটা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তেলটা কীভাবে উপরে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজেই কাচকি গুঁড়োটা হয়ে গেল। আসলে এটা তৈরি করা অনেক সহজ, যে কেউ সহজেই দেখলেই তৈরি করতে পারবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।